আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সঙ্গে ঈদের ব্লগটি শেয়ার করার জন্য চলে আসলাম। আমি আমার ব্লগটি শুরু করেছিলাম ঈদের আগের দিন রাত থেকে, মানে বলতে পারেন চাঁদ রাত থেকে। তো মেহেদি টেহেদি সকলকে পরিয়ে সকাল সকাল উঠে একদম ভোরের দিকে উঠে আমাদের কোরবানির গরুটাকে একটু আদর করে দিলাম। এরপরে এসে দেখলাম আমার আম্মু এখানে সেমাই রান্না করতেছে। আমার দুই আম্মু মিলে রান্না বান্না সব আয়োজন করতেছে। এবারের ঈদটা কিন্তু আমার কাছে অনেক বেশি স্পেশাল। এবারের কোরবানির ঈদটা স্পেশাল হওয়ার কারণ আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই আমরা একসাথে ঈদটা পালন করতে পেরেছি। আম্মু বাকি কাজগুলো করতেছিল আর আমার আম্মু এখানে বসে বসে সেমাইগুলো রান্না করতেছিল, কারণ এগুলো হালকা পাতলা খেয়ে সবাই নামাজে চলে গিয়েছে। তারপরে তারা দুজনে বসে পড়েছে পিঠা বানানোর জন্য। এরই মধ্যে নামাজ শেষ করে সবাই বাসায় চলে আসতেছিল এবং সবাইকে ঈদ সালামি দিয়ে দিলাম। এখন আর কারোর কাছ থেকে না ঈদ সালামি পাই না, সবাইকে এখন দিতে হয়, কারণ দায়িত্ব যখন কাঁধে চলে আসে তখন আর ঈদ সালামি নেওয়ার মতো কোনো অ্যাবিলিটি বা কোনো স্কোপ থাকে না, তখন দিতেই হয়। এখন নিয়ে নয়, দিয়েই অনেক বেশি খুশি হই। তো এখানে আব্বুদের আম্মুদের ছোট ভাগ্নে যারা ছিল এবং আমার ছোট্ট দেবর যারা ছিল সবাইকেই ঈদ সালামি দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া ঈদ সালামির পর্ব। এখন হচ্ছে সেই মুহূর্ত যখন হচ্ছে আমাদের কোরবানির গরুটাকে এখন কোরবানি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তটা আমার এবং আম্মুর কাছে অনেক বেশি কঠিন ছিল, যেহেতু গরুটাকে বেশ কিছুদিন ধরে পালতেছি। যখনই ওকে ছেড়ে দেওয়া হয়েছে ও জোর করে ঘরে ঢুকতে চাচ্ছে, ও ভাবতেছে ওকে ঘরে তোলা হবে। গরুটা হয়তো বুঝতেই পারে নাই যে তাকে কোরবানির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সে যে কেমন আচরণ করতেছিল, আসলে সে খুবই শান্তশিষ্ট একটা বাচ্চা ছিল, কিন্তু যাওয়ার আগে যে এমন ব্যবহার করতেছিল হয়তো সে বুঝতে পারতেছিল, এই কারণে এই কাজটা করলো। তো সবাই গরুটাকে কোরবানির উদ্দেশ্যে নিয়ে চলে গেল এবং এখানে খুব সুন্দর মতো পানি মাথায় তেল টেল দিয়ে প্রস্তুত করা হচ্ছিল। এর মধ্যে আলহামদুলিল্লাহ কোরবানি সম্পূর্ণ হয়েছে এবং ভুড়ি বা বট যেটাই বলেন সেটা চলে এসেছিল বাড়িতে। সেটা আম্মুরা মিলে পরিষ্কার করতেছিল। তারপর পরই বিকাল 3টা-4টা নাগাদ কোরবানির ভাগের অংশ চলে এসেছে। এখানে আমাদের হচ্ছে কোরবানি আকিকা সবকিছুর মাংসই এখানে একসঙ্গে ছিল। কোরবানির মাংস ভাগ করার নিয়ম হচ্ছে 3টি ভাগে। একটি ভাগ সমাজে দিয়ে আসতে হবে, একটি ভাগ হচ্ছে আত্মীয় স্বজন খাবে, আর একটি ভাগ নিজে খেতে পারবে। সমাজে বলতে গরিব মানুষদের মধ্যে যে ভাগটা দেওয়া হয় আসলে সেটাই। তো সমাজের ভাগ আত্মীয় স্বজনের ভাগ দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের ভাগগুলো ছিল। এবার এখান থেকে রান্না বান্না করতে হবে এবং অন্যান্য আত্মীয় স্বজনদের বন্টন করতে হবে। আমি একটা জিনিস যতবার চিন্তা করি ততবার অবাক হয়ে যাই। দেখুন, প্রতিটা মুসলমান যে ভাই বোনেরা আছে তারা প্রতিদিন গরুর মাংস না খেলেও এই ঈদুল আজহার দিনে, পবিত্র কোরবানির দিনে দেখুন প্রত্যেকটা মুসলমান এক টুকরো মাংস হলেও কিন্তু খায়, যেখানে মহান রব্বুল আলামিন নিজে মেজবান আর আমরা সকলেই হচ্ছে মেহমান। এখানে আম্মু আব্বুর সঙ্গে বসে আমি একটা লিস্ট করে রেখেছিলাম। আসলে অনেকেই বলে রেখেছিল মাংস দিতে এবং অনেককে দেওয়ার ছিল, তো সেই লিস্ট দেখে দেখে মিলাচ্ছিলাম। এই ঈদের দিনে, কোরবানির ঈদের দিনে প্রত্যেকটা মানুষ এক টুকরো করে হলেও মাংস খাবে। আসলে বিষয়টা ভাবলেই না মনের মধ্যে অনেক বেশি শান্তি লাগে। নিয়ম অনুযায়ী দেওয়ার পরেও আমাদের সাধ্যমতো যা ছিল সবাইকে টুকিটাকি দেওয়ার চেষ্টা করেছি, কারণ এটা তো ভাগাভাগিরই একটা অংশ, তাই না? সবাই যদি মিলমিশ করে 2-1 পিসও খাওয়া যায় তাহলেও কিন্তু অনেক শান্তি লাগে এবং অনেক একটা ভালো লাগা কাজ করে, আর এটাই তো আমাদের নিয়ম। এবারের কোরবানির ঈদটা অনেক ভালো গিয়েছে। আমি তো শুধু উপরে বসে বসে ওকালতি করতেছিলাম আর বাড়ির সবাই তো সব কাজ করতেছিল। এবারে প্রচুর ঘোরাঘুরি করব, সে ভ্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা ঈদ কেমন কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। কোরবানির সময় তো মেয়েরা রান্নাবান্নার কাজে আর ছেলেরা একদিনের কষাই হয়ে যায়। তো আপনারা কেমন ভাবে দিন কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা।